নমস্কার, কালী পুজো এবং শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই সবাইকে। পুজোর জন্য বেশ কিছুদিন শিলিগুড়ি বাইরে ছিলাম, তো সেটা আপনারা অনেকেই খেয়াল করেছেন। যারা রেগুলার আমার বিভিন্ন রকম পোস্ট, শর্টস এগুলো খেয়াল করেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি অনেকদিন বাইরে ছিলাম এবং বাইরে এদিক ওদিক যাওয়া, বিভিন্ন বেশ কোয়ালিটিফুল একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি। তো সেই জন্য আমার বহুদিন ধরে অনেক আমার রেগুলার বেসিসে যে অ্যাডভাইসের ভিডিও আমি দিয়ে থাকি, সেগুলো দেওয়া বন্ধ ছিল। তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি, যে যারা আমার জন্য ওয়েট করেন, যারা আমার অ্যাডভাইস শোনার জন্য ওয়েট করেন। আর যারা আজকে প্রথমবার দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, কারণ আমার চ্যানেল হচ্ছে কমপ্লিট হেলথ চ্যানেল। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। তাই আমার চ্যানেলে থাকে বিভিন্ন ডিজিজ নিয়ে ডিসকাশন, বিভিন্ন খাদ্য উপাদান নিয়ে এপিসোড, বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড, যাতে আপনি বাড়িতে হোমিওপ্যাথিক মেডিসিন রেখে কীভাবে প্রথম কিছুদিন দেখে আপনি এমার্জেন্সি বেসিসে আপনি অ্যাকিউট প্রবলেমের জন্য ট্রিটমেন্ট করতে পারেন। আর থাকে বিভিন্ন হেলদি বা ডেলিশিয়াস নিউট্রিশিয়াস রেসিপিস। ডায়েট ম্যানেজমেন্ট মানেই যে একদম মোনোটোনাস টেস্টলেস খাবার, তা নয়। এরকম ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্টাল রেসিপিস থাকে। আজকের এপিসোড হচ্ছে একটি খাদ্য উপাদান নিয়ে। এই পুজোর মধ্যে মোটামুটি 100-তে 99 জন নিশ্চয়ই সেটা খেয়ে থাকেন, সেটা হচ্ছে ফুচকা, চাট, এইসব। তো এই ফুচকা চাটের জন্য মেন যে মূল ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে তেঁতুল। তো এই তেঁতুল নিয়ে আজকে, তেঁতুল যে খাদ্য উপাদান, এইটি নিয়ে আজকের এপিসোড। খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও। স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন, নিশ্চয়ই উপকৃত হবেন এবং প্রয়োজনে আপনিও সবাইকে গাইড করতে পারবেন। তেঁতুল বা যেটাকে ইমলি বলা হয়, আবার ইংলিশে ট্যামারিন্ড। এই তেঁতুল হচ্ছে একদিকে ফল, আবার একদিকে হচ্ছে লেগুমিনাস বিনস জাতীয় শস্যর মধ্যেও পড়ে। এর সায়েন্টিফিক নেম হচ্ছে টামারিন্ডাস ইন্ডিকা, ফ্যাবাসি ফ্যামিলির অন্তর্ভুক্ত। এটাকে একদিকে ফলও বলা হয়, বেশ পাল্প থাকে, বেশ সুন্দর জুসি পাল্প থাকে, টক মিষ্টি সুন্দর একটা পাল্প শাঁস থাকে। আবার এটাকে লেগুমিনাস প্রোডাক্ট বলা হচ্ছে, কারণ হচ্ছে কি, কারণ এটা বিটুইন পড খোলসের মধ্যে ফলটা বেড়ে ওঠে এবং তার মধ্যে আবার সিডসও থাকে, বীজ থাকে। তো এই কম্বিনেশন যেই গাছের ফলের মধ্যে থাকবে, তখন সেটা জেনারেলি যে দানা জাতীয় শস্যের মধ্যে পড়ে যায়, বা বোটানিক্যালি এটাকে লেগুমিনাস বলা হবে। তেঁতুল আপনি ফল বা সবজি যে হিসেবেই ব্যবহার করুন, তেঁতুলের অনেক তেঁতুল কিন্তু খুবই নিউট্রিশিয়াস। শুধুমাত্র যে বেশ চটপাটা টেস্ট এনহ্যান্স করার জন্য নয়, তেঁতুলের মধ্যেও অনেক গুণাগুণ আছে। এবং রেগুলার যদি আপনি ডায়েট প্ল্যানে রাখেন একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, তাহলে তেঁতুলের জন্য আপনি অনেক ভালো ভালো হেলথ বেনিফিটস পাবেন। তাহলে জেনে নেওয়া যাক কী আছে। প্রথমত হচ্ছে যে তেঁতুল একটু লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডের মধ্যে পড়ে। এর গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 23, যার জন্য আপনি যে কোনো ধরনের মানুষ, ডায়াবেটিস, যারা ওয়েট লস প্রসেসে আছেন, সবাই কিন্তু এই ফলটা বা সবজিটা এটাকে কিন্তু এনজয় করতে পারেন আপনার ফুড লিস্টে রেখে। 100 গ্রাম তেঁতুলের মধ্যে ক্যালোরি থাকে 239, প্রোটিন থাকে 2.8 গ্রাম, ফ্যাট খুবই কম 0.6 গ্রাম, কার্বোহাইড্রেট থাকে 62.5 গ্রাম, আর ফাইবার থাকে 6.1 গ্রাম। বিভিন্ন ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, এবং থাকে বিভিন্ন মিনারেলস যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন। তো ওভারঅল কিন্তু খুব ভালো রকম নিউট্রিশিয়াস একটা ফল হচ্ছে এই তেঁতুল, যার টেস্ট তো সবারই জানা, বেশ একটা টক মিষ্টি, খুব সুন্দর একটা মাউথ ওয়াটারিং। তেঁতুল শব্দটা মুখে আসলেই মুখে হালকা হলেও জল আসবে না, সেটা কিন্তু হয় না, জেনারেলি কারোরই হয় না। ইনফ্যাক্ট আমি এখন যখন আপনাদের সাথে তেঁতুল নিয়ে ডিসকাস করছি, তখনও কিন্তু আমার হালকা হলেও আমার কিন্তু একটা ওয়াটারিং ফিলিংস আসছে, কারণ এটা খুবই কমন। আর এই তেঁতুলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার রিচ, যার জন্য আপনার ডায়াবেটিস পেশেন্টরাও খুব ভালোভাবে নিতে পারবেন। এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স যেহেতু বলেছি, তাই কোনো অসুবিধা নেই, ডায়াবেটিক পেশেন্টরাও নিতে পারেন। এবং ফাইবার রিচ হওয়ার জন্য একটা স্টোমাক ফিলিং ব্যাপার কাজ করে। যারা ওয়েট লস প্রসেসে থাকেন, তারাও যদি তেঁতুল দিয়ে কোনো প্রিপারেশন করলেন বা তেঁতুল আপনার ডায়েট প্ল্যানে রাখলেন, তো সেক্ষেত্রে আপনার যে একটা ওবেসিটি পেশেন্টদের একটা যে ক্রেভিংসের ব্যাপার থাকে, সেই ক্রেভিংসের ব্যাপারটাকে কমাতে সাহায্য করবে। ফলে আপনার ফ্রিকোয়েন্ট যে ডিজায়ার ফর ফুড যে ব্যাপারটা থাকে, সেই ক্রেভিংসটাকে আপনার কমাতে সাহায্য করবে। এছাড়াও যেহেতু তেঁতুলের মধ্যে থাকে HCA, যেটা হচ্ছে হাইড্রোক্সি সাইট্রিক অ্যাসিড, এটা এমন একটা উপাদান যেটা কি করছে না, যে একটা যে আমাদের শরীরে যে এনজাইম থাকে, যেটা কার্বোহাইড্রেটকে ফ্যাটে কনভার্ট করে, ফলে আরও ক্যালোরি আরও ইনক্রিজ হয়ে যায় আমাদের শরীরে, তো সেটাকে ব্লক করে দেয়। সেই প্রসেসটাকে ব্লক করতে, যে এনজাইমটা
কার্বোহাইড্রেট থেকে ফ্যাটে কনভার্ট করছে আমাদের শরীরে, তো সেই এনজাইমের অ্যাক্টিভিটিসকে সামহাও কিছুটা ব্লক করতে সাহায্য করে, যার ফলে তাহলে ওয়েট লস প্রসেসে যারা আছেন তারাও কিন্তু তেঁতুল আপনার ডায়েট প্ল্যানে রাখলে বেশ ভালো উপকার পাবেন। এমনিতে প্রচলিতভাবে অনেকেই যা বলে থাকে যে তেঁতুল তো টক, মানে হজমের সমস্যা করবে, তা নয়। তেঁতুল আপনার ডায়েট প্ল্যানে থাকলে বরং আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে অনেক বেশি স্ট্রং করবে এবং আপনার হজম শক্তিকে বাড়াতে খুব ভালো সাহায্য করবে। বা যেরকম আপনার ফাইবারিজ হওয়ার জন্য ওয়েট লস প্রসেসে যাদের আছেন তাদের ক্রেভিংসটাকে কমায়, আবার সেরকম যাদের হয়তো খাওয়ার ইচ্ছে হচ্ছে না, অনেক সময় জ্বর জ্বালা হওয়ার পরে বা একটু শরীর খারাপ হওয়ার পরে মুখে রুচি ফিরছে না, সেক্ষেত্রেও যদি তেঁতুল আপনি দিয়ে কিছু প্রিপারেশন খান তখন দেখবেন আপনার মুখের টেস্টটা ফিরবে, আপনার রুচিটা ফিরবে, আপনার যদি আপনার লস অফ অ্যাপেটাইটের মতো একটা অবস্থা হয়ে থাকে সেই খিদেটা বাড়াতেও সাহায্য করবে। এছাড়াও রেগুলার যাদের বাওয়েল ক্লিয়ার হয় না তাদের সেই রেগুলার বাওয়েল হ্যাবিটটাকেও মানে কন্টিনিউ রাখতে খুব ভালো সাহায্য করবে। ডায়রিয়া, কনস্টিপেশন বোধ কেসেও কিন্তু খুব ভালো কাজ করে। বা একটু গুড়, একটু ব্ল্যাক সল্ট অ্যাড করে যদি তেঁতুলের যে একটা হাইড্রেটিং ড্রিঙ্ক বানিয়ে যদি খাওয়া যায় সেটাও কিন্তু ডায়রিয়া পেশেন্টদের জন্য, তবে সেটা খুব পাতলা করে একটা মানে ধরুন 1 থেকে 2 চামচ আপনি পাল্প নিয়ে 1 গ্লাস জল বানালেন, তো সেরকম বানালে সেই জল খেয়েও কিন্তু আপনার ডায়রিয়া কন্ট্রোলে বেশ ভালো সাহায্য করবে। কোলেস্ট্রল লেভেলকেও মানে ব্যালেন্স রাখতে খুব ভালো সাহায্য করে এবং ব্লাড প্রেশারকেও কমিয়ে রাখতে সাহায্য করে, যেহেতু এটার মধ্যে রিচ অফ ভিটামিন কে আছে, তো ভিটামিন কে থাকার জন্য এবং পটাশিয়াম রিচও আছে, তো এই উপাদানগুলো থাকার জন্য একদিকে যেরকম আপনার কোলেস্ট্রল ব্লাড প্রেশারকে নর্মাল রাখতে, সেটা একটা ম্যানেজেবল অবস্থাতে রাখতে সাহায্য করছে, সেরকমই আপনার হার্ট হেলদিও হয়ে যাচ্ছে এটা, কারণ যখনই আপনার ব্লাড প্রেশার, কোলেস্ট্রল লেভেল এগুলো ঠিক থাকবে তখন অটোমেটিক্যালি আপনার হার্টও কিন্তু স্ট্রং থাকবে, হার্টে সেরকম ব্যাড এফেক্ট কিছু হওয়ার চান্সটা অনেকখানি কমে যাবে, তো সেক্ষেত্রে আপনার মানে হার্ট হেলদি ফুড হিসেবে এটাকে গণ্য করা যায়। ব্লাড সুগারকে নর্মাল রাখতেও খুব ভালো সাহায্য করে, তাই এর মধ্যে যেহেতু পলিফেনলিক কম্পাউন্ড থাকে যেটা আপনার শরীরে ইনসুলিন এবং ব্লাড সুগার লেভেলকে একটা নর্মাল ব্যালেন্সে রাখতে খুব ভালো সাহায্য করবে। এর মধ্যে থাকে টার্টারিক অ্যাসিড, যেটা হচ্ছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার শরীরকে ইমিউন বুস্ট হিসেবে খুব ভালো কাজ করবে। এছাড়াও আপনার ভিটামিন সি রিচ হওয়ার জন্য আপনার স্কিনকেও হেলদি রাখতে খুব ভালো সাহায্য করবে, কোলাজেন প্রোডাকশন বাড়াবে, আপনার স্কিনকে যে স্কিন টাইটেনিং ব্যাপারটা মানে এজিং প্রসেসটাকে ডিলে করতে সাহায্য করবে, ইলাস্টিসিটি বজায় রাখবে, ময়শ্চারাইজ করতে সাহায্য করবে, তো ওভারঅল আপনার স্কিন হেলথকে খুব ভালো রাখবে, আপনার এজিং প্রসেসকেও কমাতে সাহায্য করবে। ফ্রি রেডিক্যালসের কারণে যে সেলুলার ড্যামেজ জেনারেলি হয়ে থাকে আমাদের শরীরে সেগুলোকেও প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করবে এই অ্যান্টিঅক্সিডেন্ট ফুল হওয়ার জন্য। লিভারের জন্য কিন্তু তেঁতুল খুবই উপকারী। তেঁতুল লিভার আমাদের শরীরে একটা ক্রুশিয়াল রোল প্লে করে, যেটা হচ্ছে আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে খুব ভালো সাহায্য করে। ডিটক্স লিভারের এই ডিটক্সিফিকেশন যে প্রসেস সেখানে হেল্প করে, ফলে আপনার শরীর থেকে বিভিন্ন টক্সিন প্রোডাক্টকে বাইরে রিমুভ করতে খুব ভালো সাহায্য করবে এবং আপনার ওভারঅল লিভার হেলথের জন্য খুবই ভালো। তেঁতুলের মধ্যে থাকে পলিফেনল এবং বায়োফ্ল্যাভোনয়েডস, যেটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস তেঁতুলের মধ্যে থাকে এবং অনেকের খুব কমনলি ধারণা থাকে যারা বাতের ব্যথায় ভোগেন তারা ভাবেন যে টক খেলে বোধহয় বাতের ব্যথা বাড়বে, সেটা কিন্তু ভুল ধারণা। তেঁতুলের মধ্যে থাকে এই যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস, যার জন্য যাদের বাতের ব্যথা, আর্থ্রাইটিস, রিমাটিজম এইসব হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু তেঁতুল সেই ব্যথা, ফোলা এইসব কমাতেও খুব ভালো সাহায্য করবে। তো এইভাবে আপনি তেঁতুল যদি রেগুলার আপনার ডায়েট প্ল্যানে রাখেন খুব ভালো উপকার পাবেন। তেঁতুলে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ম্যাগনেসিয়াম থাকার জন্য আমাদের বিভিন্ন নার্ভ ফাংশনেও কিন্তু খুব ভালো হেল্পফুল হয় এবং তেঁতুলের জল বা ফুচকা খেলে আমাদের একটা গুড ফিলিংস কাজ করে, তার কারণ হচ্ছে কি আমাদের সেরোটোনিন হরমোনটা খুব ভালো সিক্রেশন হয় এবং সেরোটোনিন হচ্ছে একটা ফিল গুড হরমোন, যেটা ভালোভাবে সিক্রেশন হলে অ্যাজ এ হোল আমাদের মেন্টাল হেলথের জন্য খুবই ভালো। এবং কতটা পরিমাণ খাবেন? 10 থেকে 15 গ্রাম, তার বেশি অবশ্যই খাওয়া উচিত নয়। ওভারঅল আমি একটা অ্যাভারেজ বললাম, এরপর ইন্ডিভিজুয়ালি অবশ্যই আমি সবসময় বলি যে কোনো ডায়েট মানুষের ইন্ডিভিজুয়ালি ভ্যারি করবে, আপনার ফিজিক্যাল স্ট্রাকচার, আপনার ডিজিজ কন্ডিশন, আপনার লাইফস্টাইল সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু ডায়েট প্ল্যান ডিফারেন্ট হয়। তেঁতুলের কী কী পার্টসগুলো খাওয়া যায়? প্রথমত হচ্ছে তেঁতুলের যে ফল, যেটা জুসি পার্ট, সেটাই মানে বেশি কমনলি ইউজড হয়, যেটা খুব সুন্দর টক মিষ্টি একটা শাঁসালো একটা প্রোডাক্ট থাকে, যেটা আপনার যে কোনো প্রিপারেশনে আপনারা ইউজ করবেন, বিভিন্ন প্রিপারেশনে বা ডিরেক্টও খাওয়ার জন্য ব্যবহার করতেই পারেন। এছাড়াও তেঁতুলের বীজও কিন্তু খুবই নিউট্রিশিয়াস এবং তেঁতুলের বীজের মধ্যেও তেঁতুলের মতোই অনেক গুণাগুণে ভরপুর, কিন্তু তেঁতুলের বীজটা খুব বেশি হার্ড হয়, ওটা জেনারেলি প্রিপেয়ার করতে গেলে সেটাকে একটু ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে পাউডার করে যদি আপনি ইউজ করতে পারেন তাহলে তার গুণাগুণও আপনি খুব সুন্দরভাবে নিতে পারবেন।
এবং দাঁত পরিষ্কার করার জন্য কিন্তু তেঁতুলের বীজ, মানে তেঁতুল খেলে একটা যে তেঁতুলের দাঁতের উপরে একটা লেয়ার পড়ে যাওয়ার একটা, বেশি যারা খায়, সবার হবে না, মানে অল্প যে আমি পরিমাণটা বললাম একটা নির্দিষ্ট পরিমাণে খেলে হবে না, কিন্তু অনেকে থাকে যে একটু বেশি সাওয়ার লাভার থাকে, তো খুব বেশি টক খেতে খায়, তাদের ক্ষেত্রে দাঁতের উপরে এনামেলটা একটু হালকা ক্ষয় হয়ে একটা দাঁতের কালারটাও নর্মাল থেকে একটু ইয়েলিশ হয়ে যায়, একটা লেয়ার পড়ে যায়। কিন্তু তেঁতুলের বীজের পাউডার বানিয়ে যদি আপনি মানে দাঁতকে পরিষ্কার করেন, ব্রাশ করার মতো করেন, তাহলে সেক্ষেত্রে আবার সেটাকেও কিন্তু আপনার দাঁত পরিষ্কার রাখতে এবং আবার গামের যে সোয়েলিং বা গামের যে কিছু সমস্যা হয় অনেক সময়, কোনো রকম আমাদের খাবারের কণা থেকে গেল, যার জন্য ব্যাকটেরিয়াল ইনফেকশন আমাদের হয়ে যায় মাড়ির মধ্যে, দাঁতের গোড়াতে, তো সেটাও কিন্তু আপনার ওভারঅল দাঁত এবং গামকে হেলদি রাখতে এবং তার হাইজেনিক ব্যাপারটা মেনটেন করতে খুব ভালো সাহায্য করে এই তেঁতুলের বীজের পাউডার। তেঁতুলের পাতা, তেঁতুলের ফুল, এগুলোকে আপনি যে কোনো ডিশে আপনি বিভিন্ন ভেজ কারি যে কোনো জায়গায় আপনি বা স্যালাডের ড্রেসিং হিসেবেও আপনি জাস্ট অল্প চপ করে আপনি ইউজ করতেই পারেন, এটা র ফর্মেও খেতে পারেন, আবার কুক করেও খেতে পারেন। আর তেঁতুলের শেকড় এবং তার ছাল জেনারেলি মেডিসিনাল পারপাসে ইউজ হয়, বিভিন্ন রকম মেডিসিন তৈরি করার জন্য এগুলো ইউজ করা হয়। নিউট্রিশিয়াস খুবই এবং ডিলিশিয়াস অবশ্যই তেঁতুল, রেগুলার আপনার ডায়েট প্ল্যানে রাখলে এরকম অনেক ভালো ভালো গুণাগুণ আপনি পাবেন। তেঁতুলকে কীভাবে রেগুলারলি আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করবেন, কারণ রোজ রোজ নিশ্চয়ই আপনি ফুচকা চাট খেতে যাবেন না বাইরে, বা বাড়িতেও সবসময় ফুচকা চাট বানিয়ে খাবেন, সেটাও সম্ভব নয় বা উচিতও নয়, কারণ ফুচকা চাটে শুধু তেঁতুল থাকে না, তার সঙ্গে তো ফ্রাইড কিছু জিনিস থাকে, তো সেগুলো কিন্তু আবার রেগুলার বেসিসে খাওয়াটা একদমই ঠিক নয়। তো তাহলে কীভাবে আপনি রেগুলার আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে পারবেন? তেঁতুল আপনি বিভিন্ন প্রিপারেশন আপনি ইউজ করুন, ডাল, সবজি, ভেজ, নন ভেজ, যে কোনো প্রিপারেশনে আপনি তেঁতুলকে বিভিন্নভাবে ইউজ করতে পারেন। তেঁতুল চাটনিতে ব্যবহার করতে পারেন, বিভিন্ন স্যুপ এরকমভাবে তার সাথেও অ্যাড করে আপনি খেতে পারেন, বা আপনি ধরুন ননভেজ যে চিকেন, মিট বা ফিশ, এইগুলোকে ম্যারিনেট করার জন্য তেঁতুল আপনি ইউজ করতে পারেন। এবং যখনই আপনি তেঁতুল দিয়ে ননভেজ প্রোডাক্টগুলো ইউজ, অ্যানিম্যাল প্রোটিন যেগুলো থাকে ননভেজ যে ফুড, সেখানে যদি আপনি ম্যারিনেট করেন, তাহলে সেক্ষেত্রে এগুলোকে মানে সেগুলোকে আরও টেন্ডারাইজ করতে, আরও বেশ সফট করতে, মানে মাছ, মাংস এগুলোকে সফট করতে খুব ভালো সাহায্য করে এবং কুকিং প্রসেসটা আরও ইজি হয়ে যায়, সেইভাবে ইউজ করতে পারেন। দক্ষিণের দিকে একটা প্রচলিত ব্যাপার, দক্ষিণের দিকে এমনিতে তেঁতুলের ব্যবহার প্রচণ্ডভাবে আছে, আমাদের সাউথ ইন্ডিয়ান ফুডে ধোসা, ইডলি এগুলোতে বিভিন্নভাবে তেঁতুল ইউজ করা হচ্ছে, সাম্বার, ডাল, চাটনি এগুলোতে হচ্ছেই। তাছাড়াও ওদিকে আরেকটা প্রচলিত আছে, যেটা হচ্ছে তেঁতুলের পাল্প দিয়ে রাইস বানানো, মানে যে একটা সাওয়ার রাইস বানানো, তো সেটাও খুবই ডিলিশিয়াস একটা মাউথ ওয়াটারিং প্রিপারেশন হয়, তো সেরকমও আপনি প্রিপেয়ার করে খেতে পারেন। আর এছাড়াও বিভিন্ন ক্যান্ডি হিসেবেও বানিয়ে আপনি রাখতে পারেন, স্টোর করে রাখতে পারেন, খেতে পারেন। আর জেনারেলি তেঁতুল সবসময় যে ফ্রেশ ফর্মে পাবেন তা নয়, একদম ফ্রেশ গাছ থেকে তুলে আপনি বাজার থেকে পাচ্ছেন, খাচ্ছেন, মানে তেঁতুল কাঁচা অবস্থাতেও খাওয়া যায়, আবার সেটা পেকে গেলে কাঁচা অবস্থায় তার জুসি কন্টেন্টটা একটু কম থাকে, কিন্তু পাকা অবস্থায় তার পাল্প এবং জুসি কন্টেন্টটা আর খুব সুন্দর থাকে। তো সেরকমভাবে আপনি কাঁচা ফর্মে বা পাকাটা আপনি অনেক লং টার্ম আপনি যদি গ্লাস কন্টেনারে, টাইট কন্টেনারে আপনি স্টোর করে রাখেন, নর্মালি কিন্তু আপনি পাকা ফলটা অনেক দিন পর্যন্ত, মানে অনেক দিন মানে থ্রু আউট ইয়ার, কারণ আমিও সেইভাবেই রাখি, কোনো অসুবিধা হয় না। নর্মাল পাকা ফলটা খোসা ছাড়িয়ে যদি আপনি একটা টাইট কন্টেনার রাখেন এবং রুম টেম্পারেচারে, কোনো অসুবিধা নেই, কোনো রকম ফাঙ্গাস ফর্মেশন হয় না, খুব ভালোভাবেই থাকে। তো এইভাবে আপনি স্টোর করে থ্রু আউট ইয়ার আপনি ইউজ করতে পারেন। আর বিভিন্ন মেডিসিনাল পারপাসে তো ইউজ হয়েই থাকে, তো এইভাবে আপনি রেগুলার বেসিসে আপনার ডায়েট প্ল্যানে নানাভাবে আপনি ইউজ করতে পারবেন। তবে তেঁতুল খাওয়া ভালো, খুবই নিউট্রিশিয়াস ফুড ঠিকই, কিন্তু এক্সেস ইনটেক হলে কিন্তু কখনোই কোনো কিছু ভালো নয়। সব কিছুরই একটা লিমিটেশন থাকা উচিত, যেটা আমি অ্যামাউন্টটা বললাম সেই অ্যামাউন্টের থেকে যদি আপনি বেশি খান বা আপনি টক পছন্দ করেন বলে রেগুলার বেসিসে আপনার ডায়েট প্ল্যানে এর থেকে অনেক বেশি আপনি রাখছেন তেঁতুল, তাহলে সেক্ষেত্রে আপনার কিছু সমস্যা হতে পারে। হজমের জন্য খুবই ভালো, হজম শক্তি বাড়াতে খুব সাহায্য করে ঠিকই, কিন্তু যখনই আপনি এক্সেস ইনটেক করবেন তখন কিন্তু আপনার স্টোমাক পেন হতে পারে, পেটের সমস্যা হতে পারে, এবং কনস্টিপেশন ডায়রিয়ার জন্য যেটা উপকারী ছিল তখনই সেটা কিন্তু অপকারী হয়ে যাবে যখনই বেশি খাবেন। আপনার লুজ মোশন হয়ে যেতে পারে, বা আপনার একটা ইনডাইজেশন হবে, গ্যাস, অম্বল এরকম হতে পারে। এবং যাদের নর্মাল বেসিসেই, যাদের হয়তো একটু ডাইজেশন পাওয়ারটা একটু কম, যারা রেগুলার বেসিসে একটু অ্যাসিডিটিতে ভোগেন, কোনো রকম আলসারেশন আছে, বা কোনো রকম লং টার্ম এফেক্ট, মানে শরীরে একটা ডিজিজ কন্ডিশন আছে, তাদের বলবো তেঁতুলটা একটু রেস্ট্রিক্ট করতে। সেক্ষেত্রে ডক্টর ডায়েটিশিয়ান কনসাল্ট করে তবে আপনার ডায়েট প্ল্যান ইনক্লুড করবেন, কারণ ক্রনিক পেশেন্ট যাদের আছে
তাদের কিন্তু তেঁতুল খেলে তখন তাদের প্রবলেমটা আরও বেড়ে যাওয়ার চান্স থাকে। মানে ব্লাড প্রেশার কমানোর জন্য মেডিসিন খান বা সুগার লেভেল কমানোর জন্য মেডিসিন খান, তাদেরও বলবো একটু একেবারে খাওয়া চলবে না তা নয়, কিন্তু রেগুলার খাবেন না বা 1-2 দিন গ্যাপ দিয়ে খাবেন। আর সবচেয়ে ভালো হয় আপনি একটু আপনার যে ডায়েটিশিয়ান তার সাথে আপনি কনসাল্ট করে আপনার ডায়েট প্ল্যানের পরিমাণটা ইনক্লুড করবেন। কারণ যেহেতু নর্মালি ন্যাচারালি তেঁতুলের মধ্যে সেই প্রপার্টিস আছে যেটা আপনার ব্লাড সুগার লেভেলকে নর্মাল রাখবে বা কমাতে সাহায্য করবে, ব্লাড প্রেশারকেও কমাতে সাহায্য করবে। তো সেটা যাতে আপনার মেডিসিনের সাথে তখন একটা ইন্টারাক্ট হয়ে যাবে, মেডিসিনও আপনার ব্লাড প্রেশার কমাবে আবার তেঁতুলও কমিয়ে দেবে, তখন আপনার সমস্যা হয়ে যাবে, তখন আপনি লো ব্লাড প্রেশারের সমস্যাতে ভুগতে পারবেন। তো সেই জন্য এরকম ধরনের জন্য বা সুগার ফল হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। তো এরকম পরিস্থিতি যাতে না হয় সেই জন্য আপনাকে একটু কনসাল্ট করে নিতে হবে। আর তেঁতুলের মধ্যে একটা নর্মাল ব্লাড থিনার থাকে, সেটা হচ্ছে কৌমারিন। তো এটা যেহেতু আপনার হার্ট হেলদি নো ডাউট, কিন্তু যাদের অলরেডি হার্টের পেশেন্ট, যাদের ব্লাড থিনার মেডিসিন চলে, যাদের হার্টের ব্লকেজের সমস্যা আছে, হার্টের পেশেন্ট, তাদের কিন্তু একটা ব্লাড থিনার মেডিসিন রেগুলার বেসিসে চলে। তো তাদের ক্ষেত্রেও বলবো একেবারে খাওয়া বন্ধ করতে বলছি না, কিন্তু একটা রেস্ট্রিকশন মেনটেন করতে হবে এবং কনসাল্ট করে আপনাদের খেতে হবে, যাতে আপনার খুব বেশি আপনার ব্লাড থিনিং কন্ডিশনে না এসে যায়। খুব বেশি যদি ব্লাড থিনিং কন্ডিশনে এসে যায় তখন কিন্তু ব্লাড আমাদের কোথাও কেটে গেলে কোনো অ্যাক্সিডেন্টাল কিছু ইস্যুস হলো, সেখানে ব্লাড ক্লট হওয়ার যে নর্মালি যে প্রসেস সেটাতে কিন্তু ডিস্টার্ব হবে, তখন আপনি বিপদে পড়বেন। তো তাদের ক্ষেত্রে একটু রেস্ট্রিক্ট রাখা উচিত। এইসব ব্যাপারগুলো মাথায় রেখে আদারওয়াইজ আপনি রেগুলার বেসিসে আপনার ডায়েট প্ল্যানে আপনি তেঁতুলকে অ্যাড করুন, যেভাবে বললাম বিভিন্নভাবে আপনি অ্যাড করুন, আপনি দেখবেন এর হেলথ বেনিফিটসগুলো আপনি এনজয় করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিও আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনি সবাইকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। কালী পুজো, দীপাবলি হচ্ছে আমাদের আলোর উৎসব। তো সবাইকে এটাকে আলোর উৎসবের জায়গাতেই রাখুন। অহেতুক বড্ড বেশি সাউন্ড এবং খুব বেশি যে বারুদ দেওয়া, বাজি এইসব ফাটিয়ে পরিবেশটাকে দূষিত করবেন না। পরিবেশকে সুন্দর রাখুন এবং চারদিকে প্রদীপ, মোমবাতি বা লাইট এইসব জ্বালিয়ে আপনারা সেলিব্রেট করুন। সবাই খুব সুস্থভাবে সেফলি আপনারা কালী পুজো, দীপাবলি এনজয় করুন। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।